রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে শিশু বিভাগের প্রধান অধ্যাপক ড শাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালের হামের উপসর্গ নিয়ে মোট ২৮০ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ২৮ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে হাসপাতাল পরিচালক বলেন, বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগী আসার সংখ্যা বেড়েছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমাদের এখানে রোগীর চাপ ক্রমান্বয়ে বেড়েছে, এখনো বাড়ছে। আমাদের এখানে পেশেন্ট সুদূর কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট সহ আশেপাশে সকল জেলা থেকে কিন্তু পেশেন্ট এখানে আসছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে কিভাবে সফল করা যায়, কিভাবে দ্রুত ভ্যাকসিনেশন এনে, কারণ আপনারা জানেন যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি কিন্তু MR1 এবং MR2 যেটা আমরা বলে থাকি যে 9 মাস এবং 15 মাসে কিন্তু এই ভ্যাকসিনেশনটি দেওয়া হচ্ছে। কিন্তু এখন বর্তমানে যেটি দেখা গিয়েছে যে 4 মাসের বাচ্চাও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হচ্ছে এবং যেই কারণে এটিকে গবেষণা করার প্রয়োজন আছে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের 8টি জেলায় এখন পর্যন্ত অন্তত ৫০০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৪১১ জনের। পরীক্ষায় ১৩৭ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন এবং আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে কিংবা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারা যায় যে সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনার স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে, তাই সেটি যেন না হয় সেই ব্যাপারে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকদেরকে এই ব্যাপারে তাদেরকে কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে। শিশুদের সুরক্ষায় সময় মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।